বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। সেটি সাধারণত সেই প্রাচীনকাল থেকে আজও পর্যন্ত বিরোধ সংঘাত লেগেই আছে। জায়গা জমির যে হিসাব, এটি কিন্তু সে আদিমকাল থেকে এই জায়গা জমির বিরোধটা কিন্তু লেগেই আছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনাদের সাধারণ অর্থে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরছি। একটি জমির মালিক মনে করেন 3 জন। এক দখল সূত্রে একটি লোক দাবি করছে জমি আমার, সে দখলে আছে। আরেকজন রেকর্ডের বলে জমি বলছে আমার, রেকর্ড আমার পূর্বপুরুষের নামে। আরেকজন বলছে এই জমিটা দলিল আমার। তাহলে একই জমি 3 জন লোক দাবি করছে। এই 3 জন লোকের দাবির ক্ষেত্রে কারটা প্রযোজ্য হবে, কারটা গ্রহণযোগ্য হবে। যদি বলি দখল সূত্রে, তাহলে সেই দখলেও সম্পত্তি বেশি দিন ধরে রাখা যায় না, যদিও সে 20-30 বছর ধরে দখলে আছে। এটি আইনের কিছু প্রসেসিং, আপনার কাগজপত্র যদি ঠিক থাকে অবশ্যই ওই দখলীয় জমি উদ্ধার করা যাবে, তবে কিছু সময় সাপেক্ষে। দ্বিতীয় বিরোধ, সে বলছে রেকর্ড আমার নামে, আমার পূর্বপুরুষের নামে এই জমির রেকর্ড। এখন ওই রেকর্ডের আগে এসে রেকর্ড যদি তার পূর্বপুরুষের নামে হয়ে থাকে এবং বিএস রেকর্ডে এসে যদি সেই পূর্বপুরুষ কিংবা আপনার নামে যদি রেকর্ড হয়ে থাকে, তাহলে ওই জমিটা আপনার হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই ক্ষেত্রে আরেকজন লোক দাবি করছে দলিল আমার। এই যে দলিল, এই জমির যে জমি নিয়ে বিরোধ, এখন ওই লোককে প্রমাণ করতে হবে যে সে উপযুক্ত ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করেছে কিনা। অর্থাৎ ওই জমিটি পূর্বে কার নামে রেকর্ড ছিল। সে যদি অন্য কারো কাছ থেকে জমি ক্রয় করে থাকে, তাহলে ওই দলিল টেকবে না। ওই দলিল তখনই টেকবে সে যদি পরিচিত মালিকের কাছ থেকে ক্রয় করে থাকে, তাহলে দলিল টেকবে। তাহলে সোজা হিসেবে দেখা যাচ্ছে রেকর্ডে যার নাম, সে ওই দলিলটাই, ওই জায়গাটি পাবে। এই ক্ষেত্রে সময় সাপেক্ষে এবং আইনের প্রসেসিং নিয়েই কিন্তু আপনাকে ওই জমি পেতে পারেন। সেজন্য এরকম জমি নিয়ে কারো বিরোধ, কোনো রকমের সমস্যা হলে অবশ্যই আপনি একজন আইনজীবীর নিকট যাবেন, সেখান থেকে আরও সুপরামর্শ পাবেন। সবাইকে ধন্যবাদ।